বছর পর অনুষ্ঠিত হচ্ছে চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচন। প্রথমবারের মতো থাকছে না আম মোক্তার নামা। আবারও যৌথ প্রযোজনার ছবিতে শাকিব খান, মুক্তি রোজার ঈদে মুক্তি পাবে রোদ। গান প্রকাশে শুরু, ছবির প্রচারণা। পুরো সময়টাই সুন্দর, মানে এটা জীবনে একটা সিগনিফিক্যান্ট আরেকটা মেমোরি, যেটা আসলে মনে হয় যে মানুষের জীবনে থেকে যাবে। বৈশাখ উপলক্ষে কাল ঢাকায় হবে একাধিক কনসার্ট। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। 7 বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন। আগামী 11 জুলাই দিনব্যাপী হবে ভোট গ্রহণ। আজ ঘোষণা করা হয়েছে নির্বাচন তফসিল। সবশেষ 2019 সালের 27 জুলাই অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এরপর নানা জটিলতায় আর হয়নি নেতৃত্ব খোঁজার আয়োজন। দীর্ঘ 7 বছর পর এবার আবারও হচ্ছে নির্বাচন। এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন খোরশেদ আলম খসরু এবং আশরাফ উদ্দিন আহমেদ। সব মিলিয়ে এবার ভোটার সংখ্যা 150 থেকে 160 জন। প্রযোজক পরিবেশক সমিতির ইতিহাসে এবারই প্রথম বাদ হয়েছে আম মোক্তার নামা পদ্ধতি। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল ছবি প্রযোজনা না করে আম মোক্তার নামা পদ্ধতিতে প্রযোজক হয়ে অনেকেই ভোটার হয়েছেন। এতে নষ্ট হয় নির্বাচনের পরিবেশ। আর এই অভিযোগ আমলে নিয়ে 4.5 দশক পর এবার বাতিল হলো আম মোক্তার নামা। 11 মে চাঁদা পরিশোধ এবং সদস্য নবায়ন করে 21 মে প্রকাশ করা হবে প্রাথমিক ভোটার তালিকা। ভোটারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা 22 থেকে 24 মের মধ্যে জানাতে হবে, যার শুনানি হবে 25 থেকে 27 মের মধ্যে। 28 ও 29 মে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এবারের নির্বাচনে প্রধান হিসেবে থাকছেন মুস্তাফিজুর রহমান। আবারও যৌথ প্রযোজনার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন অনন্য মামুন। এই নির্মাতার সবশেষ ছবি দরদে অভিনয় করেছিলেন শাকিব খান। জানা গেছে আগামী আগস্ট থেকে শুরু হবে সিনেমাটির দৃশ্য ধারণ, যার শুরুটা হবে লন্ডন থেকে। যৌথ প্রযোজনার ছবি হলেও এতে বাংলাদেশের অভিনয় শিল্পীরাই বেশি থাকবেন বলে জানিয়েছেন নির্মাতা। সিনেমায় শাকিব খান চূড়ান্ত হলেও এখনো ঠিক হয়নি তার নায়িকা। তবে ছবিটি যে আসছে রোজার ঈদে মুক্তি পাবে তা নিশ্চিত করেছেন নির্মাতা। চ্যানেল 24-কে অনন্য মামুন জানান, এরই মধ্যে শেষ হয়েছে চলচ্চিত্রটির গল্প আর চিত্রনাট্য লেখার কাজ। এবার আরো বড় বাজেটে বড় পরিসরে নির্মিত হবে সিনেমাটি। আগের সিনেমাগুলোতে যে ভুল ত্রুটি ছিল তা কাটবে এবারের ছবিতেই। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে টিম। শাকিব খানের এই সিনেমাটি তৈরি হবে অ্যাকশন গল্পে। আসছে ঈদে মুক্তির অপেক্ষায় নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত আধ্যাত্মিক প্রেমের ছবি রোদ। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন নাজিফা তুষি। এসব তো পুরনো খবর। নতুন খবর হলো বৈশাখ ঘিরে প্রকাশ পেয়েছে ছবির একটি গান, যে উপলক্ষে আয়োজিত হয় সংবাদ সম্মেলনের, যেখানে রোদ সিনেমা নিয়ে কথা বলেন ছবির কুশলীরা। লোকজ সুর, মাটির গন্ধ আর অনুভূতির গভীরতা সব মিলিয়ে ভিন্ন ধর্মী এক আবহ নিয়ে ঈদ উল আজহায় আসছে সিনেমা রোদ। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় ছবিটি। মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে পহেলা বৈশাখে প্রকাশ পাচ্ছে ছবিটির প্রথম গান রইদে আইলা গা জুড়াইতে। হাতে ওটা কি সাধু ভাই? গ্রাম বাংলার শিকড় সন্ধানী সুরে গড়া এই গানটিতে কণ্ঠ, কথা ও সুর দিয়েছেন রাজীব আহমেদ রাজু। সঙ্গীত পরিচালনায় আছেন রাশিদ শরীফ শোয়েব। ও আমাকে সাহস দিল যে ঠিক আছে, কাজ আপনি করেন বা না করেন কোনো অসুবিধা নাই। আমি আমার অনুভূতিটা শেয়ার করলাম একটা গল্প নিয়ে। গল্পটা বলে নাই, বললো এরকম একটা অনুভূতি বা এরকম একটা জায়গা থেকে একটা ফিল্ম করতে যাচ্ছি। সো আপনার যদি কখনো মনে হয় বা কখনো গুনগুন করতে করতে কিছু একটা তৈরি হয়, সো সেই ক্ষেত্রে আমরা এইভাবে আসলে এই রোদ আইলা গা জুড়াইতে। এই গানটা যখন আমি প্রথমবার শুনলাম, এই সুমনের রুমেই আমি প্রথমবার শুনলাম। রাজু ভাই, সুমন আমাকে মোবাইল রেকর্ডিং শোনালো, রাজু ভাই পাঠিয়েছেন। তা আমি একেবারে এটাকে বলে যদি বলি যে মেমোরি লেনে ডাইভ দেওয়ার মতো একটা ব্যাপার, নস্টালজিয়ায় ভোগা। কারণ সুমন যেটা বলছিল যে আমাদের ইউনিভার্সিটির শুরুর দিকে রাজু ভাইয়ের গান আমাদেরকে প্রতিনিয়ত মুগ্ধ করতো। রাজু ভাইয়ের তখন একটা ব্যান্ড ছিল নাম তান। সো
দেন রাজু ভাই তান একটা সময় পরে ডিসকন্টিনিউড হয়ে গেল, দেন রাজু ভাই সহজিয়া করলেন। কিন্তু আমার ব্যক্তিগতভাবে এবং আমাদের সবারই ওই তানের রাজু ভাইয়ের কিছু গান আমি এখনো রিকল করতে পারি, গাইতে পারি। তো এই গানটা আমাকে ঠিক ওই অনুভূতিতে ফেরত নিয়ে গেল। হাওয়ার পর এই ছবিটি দর্শকদের কাছে আরও ভালো লাগার যেমন হতে পারে, তেমনি ভিন্ন ধর্মী নির্মাণের কারণে সমালোচনা মেনে নিতেও প্রস্তুত নির্মাতা। আমার সিনেমা জনপ্রিয় হোক, মানুষ অনেক দেখুক, এটা বরঞ্চ চাই। জনপ্রিয় শব্দটা অনেক মানুষ দেখলে আমার খুবই ভালো লাগে, এবং ফিল্ম মেকার হিসেবে আমার তো তৃপ্তি তখনই যখন আমি দেখব যে আমার ছবিটা সবাই দেখছে। সবাই ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই, ছবিটা নিয়ে সমালোচনা করা যেতে পারে, খারাপগুলা বলতে পারে যে আমার এখানে ভালো লাগে না, সেটা সুন্দর। বাট শুধু জনপ্রিয়তা, এটা আমার কাছে খুব একটা আরাম লাগে না। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নাজিফা তুষি। সাধুর বউ যে চরিত্রটা, সেটার জন্য আমরা যারা সহজে যেভাবে চলাফেরা করি, এটা তো হলে হবে না। সো এটার জন্য একটা বিশেষ প্রশিক্ষণ বা বিশেষ রকম প্রিপারেশনের প্রয়োজন ছিল। সো ওইটাই চেষ্টা ছিল, সবার এক ধরনের চেষ্টা ছিল। আমিও টিমের সাথে মিলে সেটা করার চেষ্টা করেছি। পুরো সময়টাই সুন্দর, মানে এটা জীবনে একটা সিগনিফিক্যান্ট আরেকটা মেমোরি, যেটা আসলে মনে হয় যে মানুষের জীবনে থেকে যাবে, এই ধরনের একটা অনুভূতি। নির্মাতা আরও জানান, শুরুতে ঈদের 3 সপ্তাহ পর মুক্তির পরিকল্পনা থাকলেও সময়ের বিবেচনায় তা এগিয়ে নিয়ে সরাসরি ঈদুল আজহাতেই মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এটা একটা প্রেমের গল্প। আমার কাছে মনে হয় যে একটু নীরব টাইমে আসলে আমার জন্য ভালো হতো, কিন্তু ছবিটা অনেক দেরি হয়ে যাবে তাহলে, মানে ওয়ার্ল্ড কাপ শেষ করে আরও পরে, তো বাধ্য হয়ে আমরা ঈদেই দিলাম আর কি। একটা ফল আছে পৃথিবীতে, যা জালিতে হয় না, ডাকরিত হয় না। ঈদের সিনেমার মঞ্চে রোহিত কতটা জায়গা করে নিতে পারে দর্শকদের হৃদয়ে, সেই উত্তর মিলবে আসন্ন ঈদের বড় পর্দায়। ফলটাই গন্ধ। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। এখন তোমার উপায়। পহেলা বৈশাখ ঘিরে নতুন গান নিয়ে হাজির হলেন 90 দশকের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী বিপ্লব। জাহাঙ্গীর আলম জনির লেখা, সুর ও সঙ্গীতায়োজনে যে গানের শিরোনাম বৈশাখের গান। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রমিথিউস ব্যান্ডের এই ভোকালিস্ট। প্রবাসী অবস্থানের কারণে বিপ্লব ভক্তরা অনিয়মিতই পাচ্ছে শিল্পীর গান। এই প্রসঙ্গে জাহাঙ্গীর আলম জনি জানান, দীর্ঘ 3 বছর চেষ্টার পরে বিপ্লব ভাইয়ের সাথে একটি গান করার সুযোগ পেয়েছেন। বাংলাদেশ থেকে গানের সবকিছু তৈরি করা হলে আমেরিকা থেকে বিপ্লব গানে কণ্ঠ দেন। পহেলা বৈশাখের একদিন আগেই গানটি মুক্তি পেয়েছে জনির ইউটিউব চ্যানেলে। আসছে দেখো সবাই মিলে বৈশাখেরই মেলায়, দুলছে কোকা দুলছে কুকু খুশির নাগর দোলায়, রঙিন শাড়ি পাঞ্জাবিতে ভালোবাসার রং, উৎসবেরই আয়োজনে বৈশাখ আগমন, এলো এলো রে এলো বৈশাখ, সব গ্লানি ধুয়ে মুছে যায়। পহেলা বৈশাখ ঘিরে কাল ঢাকা শহর জুড়ে অনুষ্ঠিত হবে একাধিক কনসার্ট, যেখানে জেমস লালনের মতো শিল্পীদের পাশাপাশি আছে নতুন অনেক ব্যান্ডের পরিবেশন। দর্শক, চলুন না জেনে আসি কাল কোথায় কোথায় থাকছে গান শোনার আয়োজন। 16 বছর পর পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে গান শোনাবেন কিংবদন্তি শিল্পী জেমস ও তার ব্যান্ড নগর বাউল। যে মঞ্চে শোনা যাবে পাগলা হাওয়া, কবিতা, বাংলাদেশের মতো জনপ্রিয় গানগুলো। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে 13 ও 14 এপ্রিল অনুষ্ঠিত হবে কার্পে ডিএম লাল বৈশাখী 1433 কনসার্ট। কনসার্টে মঞ্চ বাতাবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। পাশাপাশি থাকছে আরও কয়েকটি ব্যান্ড দলের পরিবেশনা। এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে বেশ কয়েকটি কনসার্টে পারফর্ম করবে ব্যান্ড চিরকুট। সকাল 11টায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মঞ্চে উঠবে ব্যান্ডটি। একই দিনে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বেলা 3টায় গাইবে তারা। ব্যান্ড মেঘদল প্রথমবারের মতো পারফর্ম করবে তাদের সোলো কনসার্ট। ইয়ামা ফ্ল্যাগশিপ সেন্টারে সন্ধ্যা 7টা থেকে টানা 3 ঘন্টা পারফর্ম করবে মেঘদল। এসো আমার শহরে, নির্বাণ ও এ হাওয়ার মতো জনপ্রিয় গানে গলা মেলাবেন মেঘদল ভক্তরা। পুরান ঢাকার কবি নজরুল কলেজে ওপেন এয়ার কনসার্টে অংশ নেবে ব্যান্ড সোনার বাংলা সার্কাস, যেখানে পুরনো গানের পাশাপাশি শোনা যাবে তাদের নতুন অ্যালবাম মহাশাসন যাত্রার গান। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।
এদিকে টাঙ্গাইল স্টেডিয়ামে পারফর্ম করবে ব্যান্ড মাইলস। কনসার্টে নীলা, ফিরিয়ে দাও, জ্বালা জ্বালার মতো জনপ্রিয় গানগুলো পারফর্ম করবে ব্যান্ড মাইলস। পয়লা বৈশাখে গান, উৎসব আর তারুণ্যের উচ্ছ্বাসে জমে উঠবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24। 93 বছরে পৃথিবীর সকল মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে। বাংলা ও হিন্দি গানে গুণী শিল্পীর অবদান অপরিসীম। অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া এই মেলোডি কুইনের প্রস্থানে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন শাহরুখ, আলিয়া, করণ জোহর, এ.আর রহমান, শ্রেয়া ঘোষাল সহ একাধিক বলিউড তারকারা। ভারতীয় সঙ্গীত কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ বলিউডের সঙ্গীত শিল্পী এবং তারকারা। সোশ্যাল মিডিয়া ভাসছে শোক আর শ্রদ্ধায়। অগ্রজকে স্মরণ করে শ্রেয়া ঘোষাল নিজের ফেসবুকে লিখেন, আজ আমরা এমন এক কণ্ঠস্বরকে হারালাম যা কয়েক প্রজন্মকে পথ দেখিয়েছে। আশা ভোঁসলে শুধু কিংবদন্তি ছিলেন না, তিনি ছিলেন অসীম। সুরকার এ.আর রহমান একটি ছবি পোস্ট করে লিখেছেন, তিনি নিজের কণ্ঠস্বর নিয়ে চিরকাল আমাদের মধ্যে বেঁচে থাকবেন। সুরকার শঙ্কর মহাদেবন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তিনি আমাদের হৃদয়ে অমর হয়ে রইলেন। সুরকার এবং সঙ্গীত শিল্পী সেলিম মার্চেন্ট তার বার্তায় লিখেছেন, একটি যুগের শেষ হয় না, তা প্রতিধ্বনি হতে থাকে। আপনাকে ধন্যবাদ আশাজি। বলিউডের তারকারাও দিয়েছেন শোক বার্তা। শাহরুখ খান জানান, আশা তাইয়ের বিদায়ের খবরটা সত্যি খুব দুঃখের। তার কণ্ঠস্বর ভারতীয় সিনেমার অন্যতম স্তম্ভ ছিল এবং আগামী শত শত বছর ধরে বিশ্বজুড়ে তা অনুপ্রাণিত থাকবে। প্রিয়াঙ্কা চোপড়া একে শৈশবের স্মৃতি হারানোর সঙ্গে তুলনা করেছেন। অক্ষয় কুমার তার সুরকে অমর বলে উল্লেখ করেছেন। আর ভাইজান সালমান খান এই প্রয়াণকে ভারতীয় সঙ্গীতের বড় ক্ষতি হিসেবে দেখছেন। অন্যদিকে মাধুরী দীক্ষিত বলছেন, একটি যুগের অবসান হলো। নির্মাতা করণ জোহর স্থগিত করেছেন টাইটেল ট্র্যাক মুক্তি। এছাড়াও আলিয়া ভাট, সঞ্জয় দত্ত, ঋত্বিক রোশন, অনুষ্কা শর্মা সহ আরও অনেকেই জানিয়েছেন শোক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 2020 সালের জনপ্রিয় সিনেমা ঘিনি ওয়েট সানির সিকুয়েল নিয়ে এবারে পর্দায় হাজির হচ্ছেন অবিনাশ তিওয়ারি এবং মেধা শঙ্কর। ঘিনি ওয়েট সানি 2 শিরোনামের এই ছবিটি পরিচালনা করেছেন প্রশান্ত ঝা। প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 24 এপ্রিল। ভালোবাসা কি সবসময় প্রথম দেখাতেই জন্ম নেয়, নাকি ভুল বোঝাবুঝি, মিথ্যে আর সময়ের ভাঁজে ধীরে ধীরে গড়ে ওঠে এক অন্যরকম সম্পর্ক? হাসি, বিভ্রান্তি আর হৃদয়ের টানাপোড়েন নিয়ে আবারও ফিরছে এক পরিচিত গল্প, তবু নতুন রূপে, নতুন অনুভবে। ট্রেলারেই তা ইঙ্গিত দিয়ে গেল ঘিনি ওয়েট সানি 2। অভিনেতা অবিনাশ তিওয়ারি ও মেধা শঙ্কর অভিনীত রোম্যান্টিক কমেডি ঘিনি ওয়েট সানি 2 এর ট্রেলার উন্মোচন করেছেন নির্মাতারা, যেটির পরিচালনায় রয়েছেন প্রশান্ত ঝা। মূলত 2020 সালের জনপ্রিয় সিনেমা ঘিনি ওয়েট সানি এর সিকুয়েলটি প্রযোজনা করেছেন বিনোদ বচ্চন। গল্পের কেন্দ্রে সানি ও গিন্নি, দুজন দুই ভুবনের মানুষ। একদিকে দিল্লির আধুনিক প্রাণবন্ত গিন্নি, তো অন্যদিকে ছোট শহরের সহজ সরল সানি। পরিবারগুলোর চাপে তারা রাজি হয় বিয়েতে, কিন্তু সম্পর্কের শুরুতেই গড়ে ওঠে মিথ্যার দেয়াল। নিজেদের পেশা নিয়ে দুজনেই বলে ভুল কথা, আর সেই মিথ্যে ধীরে ধীরে জন্ম দেয় হাস্যরস পরিস্থিতি, ভুল বোঝাবুঝি আর আবেগঘন দ্বন্দ্ব। ট্রেলার জুড়ে দেখা যায়, যেখানে ভালোবাসার বদলে প্রথমে আসে অস্বস্তি, সেখানে সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হয় এক অদ্ভুত বোঝাপড়া। আর সেই পথ চলায় কমেডির আড়ালে উকি দেয় সম্পর্কের বাস্তবতা। ভালোবাসা কি শুধু মিলেই গড়ে ওঠে, নাকি ভাঙনের মধ্য দিয়েও জন্ম নেয় নতুন করে? জানা গেছে আসছে 24 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমা ঘিনি ওয়েট সানি 2। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেল ককটেল 2 সিনেমার প্রথম গান জব তলক। যে গানটিতে প্রথমবারের মতো একসাথে দেখা গিয়েছে শহীদ কাপুর, কৃতি শ্যানন ও রশ্মিকা মান্দানাকে। সদ্য প্রকাশ পেয়েছে গানের 1 মিনিট 50 সেকেন্ডের একটি ফার্স্ট লুক, যার সুর করেছেন প্রীতম এবং কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও আকাশা সিং।
জবতলা গানটিতে একটি বিচ পার্টিতে দেখা গেছে এই 3 তারকাকে, যা মনে করিয়ে দেয় প্রথম সিনেমার জনপ্রিয় গান তুম হি হো বন্ধু। তবে নির্মাতারা জানিয়েছেন ককটেল 2 মূল সিনেমার গল্পের ধারাবাহিকতা নয়, বরং একই আবহ ও থিমকে সামনে রেখে নির্মিত একটি নতুন গল্প। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবর, এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। রাত পোহালেই বাংলা বছরের নতুন দিন বরণের উৎসব পহেলা বৈশাখ। ঐতিহ্যের মিশেলে প্রতিটি নারী নিজেদের মেলে ধরবেন বাঙালি সাজে। শপিং প্লেস ঘুরে দেখা গেল পুঁতি, কড়ি, পিতলের দেশীয় গহনার সাথে অ্যান্টিকের গহনারও আছে পছন্দের শীর্ষে। লাল সাদা শাড়ি, মাটি বা কাঠের নানা রকমের গহনা আর হাত ভর্তি কাঁচের চুড়ি, নববর্ষ উদযাপনে এ যেন বাঙালি নারীর চিরায়ত সাজ পোশাক। সময়ের সাথে গহনার সাজে যোগ বিয়োগ হয়েছে নানা মোটিভের, তবে এর আদি ভাবটুকু রয়ে গেছে অপরিবর্তিত। আর তাই এখনও পহেলা বৈশাখের আগে নারীদের ভিড় রঙিন কাঁচের চুড়ির দোকানগুলোতে। চলতি বছর খাঁচ কাটা রেশমি চুড়ির সাথে যুক্ত হয়েছে কাশ্মীরি চুড়িও। পহেলা বৈশাখীর জন্য লাল সাদা এটি কেনে, তারপরে যে ভাইরাল চুড়ি একটা নামছে, ভাইরাল চুড়ি কেনে, অনেক চুড়ি কেনে। নববর্ষের উপলক্ষে আপনার ইন্ডিয়ান কাশ্মীরি আছে, কাঁচের রেশমি আছে, ইন্ডিয়ান রেশমি আছে, চলতেছে ইনশাল্লাহ খুব সুন্দর মতো চলতেছে। বেচা কিনা একটু বাড়ছে আগের চাইতে, মানে ঈদের পরের অনুযায়ী বেচা কিনা সুন্দর এবং বাড়ছে। অনেকেই খোপার জন্য গাজরা বা হাতের সাজের অংশ হিসেবে নিচ্ছেন এই আর্টিফিশিয়াল ফুলের গহনাগুলো। কৃত্রিমভাবে শোলা দিয়ে তৈরি হওয়াতে এটি ব্যবহারও করা যায় বারবার। কাঠ, কড়ি, পিতলের আর কাপড়ের তৈরি এই গহনাগুলো আছে ক্রেতাদের চাহিদার শীর্ষে। তবে অ্যান্টিকের বিভিন্ন ডিজাইনের চোকার, মালা, ঝুমকা, ব্যাঙ্গেলেরও চলছে বেশ বেচা বিক্রি। কাশ্মীরি টাইপের দুল চলতেছে, তারপর আংটি চলতেছে, আপনার এগুলো অ্যান্টিকের মধ্যে চলতেছে, কিছু অ্যান্টিক কিছু চলতেছে, এই টাইপের চাহিদা বেশি। নববর্ষ তো বাঙালিদের একটা মানে সবচেয়ে বড় উৎসব, যেহেতু বাঙালি উৎসব সেহেতু বাংলা স্টাইলের শাড়ি, তারপর বাংলা স্টাইলের গহনা এগুলোই পরবো। আমাদের মৃৎশিল্প সেগুলা, তারপর কাঠের তৈরি গহনা, হাতে বানানো গহনা, আমাদের দেশের যেগুলো ঐতিহ্য সেগুলা। রঙিন সাজে নতুন বছরকে বরণের অপেক্ষা আর মাত্র একদিনে। নতুন সূর্যোদয়ের সাথে স্বাগত জানবে বাংলা 1433। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা। বাতাসে এখন বৈশাখের রং। বাংলা নববর্ষ 1433 বরণে ব্যস্ত সবাই। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটেও চলছে শেষ মুহূর্তের আয়োজন। চলুন না দেখে আসি কেমন ব্যস্ততা চলছে সেখানে। কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখ বরণে প্রস্তুত নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট। মঙ্গল শোভাযাত্রার শেষ প্রস্তুতি হিসেবে বিশাল আকার মোটিভ, মুখোশ ও সরাচিত্রে শেষ তুলির আঁচড় দিচ্ছেন শিক্ষার্থীরা। আর তাতেই ধীরে ধীরে প্রাণ পাচ্ছে দৃষ্টিনন্দন সব শিল্পকর্ম। শিক্ষার্থী ও শিল্পীদের পদচারণায় মুখর পুরো প্রাঙ্গণ। আমাদের মূল আকর্ষণটা থাকে হচ্ছে বৈশাখে যে শোভাযাত্রাটা হয় সেটার উপর। তো ওর জন্য আমরা হচ্ছে মোটিভ তৈরি করছি, কিছু হাতি করছি, পালকি করছি, আর ঘোড়া করছি, আর পাশাপাশি হচ্ছে কিছু মুখোশ আছে বাঘের, পেঁচার, আর সরাচিত্র করেছি আমরা যেসব মোটিভগুলো করেছি সব টেপা পুতুল অনুসারে, সেটা বহু ঐতিহ্যপূর্ণ এবং অনেক আগ থেকে এগুলো চলে আসছে। যেমন যারা কামার আছে, কুমোর যারা আছে, পালেরা যারা আছে, তারা সবসময় এইসব কাজে ব্যস্ত থাকেন। তো ওনাদের ওই মোটিভটাই আমরা আর কি নিয়ে আসছি। শোভাযাত্রায় মোটিভ হিসেবে থাকছে পাখি, ঘোড়া, পুতুল, পালকি আর শান্তির প্রতীক পায়রা। প্রতিটি মোটিভেই আছে বার্তা ও নান্দনিকতা, যা বাঙালির প্রাণের উৎসবকে আরও বর্ণিল করে তুলবে। তবে এবার কিছুটা ভিন্নতা এসেছে পটচিত্রে। এই যে পটচিত্র দেখতে পাচ্ছেন, চারদিকে পটচিত্র মূলত হচ্ছে আমাদের বাংলার, এই বাংলাদেশের একটা কালচারের শিল্পীদের হচ্ছে শিল্পকর্ম, সেইগুলোকে আমরা নতুন করে আবার ফুটায় তোলার চেষ্টা করেছি। এই বছর নতুন বলতে এবার পটচিত্রের কাজ করা হচ্ছে। তো অন্য বছরও আমাদের বিভিন্ন ধরনের কাজ করা, এটার মধ্যে এটাই আমাদের নতুনত্ব। তো
এই বছর আসলে আমরা চাচ্ছি যে নতুন করে একটু আনন্দ নিয়ে কাজ করতে। এবার দেখা গেল প্রত্যেক বছরই দুর্গাপূজা ঈদের মতন করে আমরা এই কাজটাকেও অনেক আনন্দ সহকারে করে থাকি। এবারের বর্ষবরণের প্রত্যাশা থাকবে যেন সকল সংকট কাটিয়ে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবন আবার স্বাভাবিক ও সুস্থ হয়ে ওঠে। সৃষ্টিকর্তার কাছে আবার এই প্রার্থনাটাও করব, আমরা যেন এই সামগ্রিক যুদ্ধ পরিস্থিতির থেকে পরিত্রাণ পাই। এবারের এই আয়োজনের মধ্যে আমাদের এইটি প্রার্থনা থাকবে। নববর্ষের আনন্দে মুছে যাক সকল দুঃখ, হতাশা, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাংলার নতুন বছরের প্রথম দিন মানেই পান্তা ইলিশ খাওয়ার ধুম। বাঙালি জাতির ঐতিহ্যে মিশে থাকা পান্তা ভাত হঠাৎ খেয়ে অনেকেই কিন্তু হয়ে পড়েন অসুস্থ। এই জন্য কি পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ, চলুন জেনে আসি তা। পহেলা বৈশাখের আয়োজন, খাবার তালিকায় যেখানে থাকা চাই পান্তা ভাত। দিনে দিনে শহরের মানুষদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে খাবারটি। একসময় গ্রামের মানুষদের সকালের খাবার হিসেবে পান্তা থাকলেও এখন শখের বশে প্রতি বছর নববর্ষ বা বিভিন্ন উৎসবে খাওয়া হয় পান্তা ভাত। উপকারের দিক থেকেও বেশ এগিয়ে এই খাবারটি, তবে তৈরি করতে মানতে হবে সঠিক নিয়ম, এমন পরামর্শ পুষ্টিবিদের। অনেকেই কিন্তু পান্তা ভাতে মনে করেন যে এটা তো পানি দিয়ে একটা ভাত, এটার মধ্যে কি গুণাগুণ থাকতে পারে। অসাধারণ একটা গুণাগুণ আছে, তবে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে যে কতটুকু পরিমাণ খাচ্ছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ ভালো কোনো জিনিস পরিমাণের বেশি যদি খেয়ে ফেলা হয় সেক্ষেত্রে কিন্তু সেখানে ঘুম ঘুম ভাব বা হচ্ছে গিয়ে ড্রাউজিনেস, ভমিটিং, পেট খারাপ এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। যদি গরম বেশি পড়ে সেক্ষেত্রে কিন্তু আরও কম সময়, মানে 6 থেকে 8 ঘন্টার মধ্যেই কিন্তু সেই ফার্মেন্টেশন পদ্ধতিটা হয়ে যায় এবং পান্তা ভাত তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনি আবার 8 থেকে 10 ঘন্টা ওয়েট করেন সেক্ষেত্রে এর মধ্যে অনেক বেশি জীবাণু তৈরি হতে পারে বা হচ্ছে গিয়ে মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারে, যেটা আমাদের পেটের জন্য খারাপ হতে পারে। যেমন পেট ব্যথা, পেট ফাঁপা, ইভেন কি ডায়রিয়াও হতে পারে, ভমিটিংও হতে পারে। শরীর সতেজ রাখার পাশাপাশি পান্তা দূর করে শারীরিক দুর্বলতা। যারা অনিদ্রায় ভুগছেন তাদের জন্য উপকারী এই খাবার। হজম শক্তি বাড়ানো কিংবা ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও কাজ করে পান্তা ভাত। বাঙালির এই পান্তা ভাত নিয়ে কিন্তু বিদেশে এখন অনেক রিসার্চ চলছে, কারণ এই পান্তা ভাতে কিন্তু প্রচুর গুণাগুণ আছে। এখানে অনেক ধরনের ভিটামিন ও মিনারেলস তৈরি হয় এবং হচ্ছে গিয়ে এটার ইনরিচ হয়, যেগুলো আমাদের শরীরের হজমের জন্য ভালো। এবং ভাতের যে ফাইবারটা থাকে সেটা অনেকটাই ভেঙে যায় বলে এটা খুব সহজপাচ্য। যারা নর্মাল খাবার অনেকক্ষণ ধরে পেটের সমস্যা থাকে, হজম হয় না, আইবিএসের প্রবলেম থাকে, তারা কিন্তু এই পান্তা ভাতটা খেলে তাদের পেটের অনেকটা সমস্যাই কিন্তু দূর করতে পারবেন। পান্তা ভাত তৈরিতেও থাকতে হবে সতর্ক। ব্যবহার করুন বিশুদ্ধ খাবার পানি। এছাড়া পান্তা প্রয়োজনের অতিরিক্ত ফার্মেন্টেড থাকলে হতে পারে পেটের পীড়া বা ডায়রিয়া। গাজী আনিস, চ্যানেল 24। বৈশাখ মানেই প্রচণ্ড গরমের আবহ। এ সময় ত্বকের চাই বিশেষ যত্ন। রোদের তাপ, ধুলো ময়লায় ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে এবং পোর্স ও অয়েল কন্ট্রোলে যে পরামর্শ দিচ্ছেন ত্বক বিশেষজ্ঞ, জানাবো এবারে সেই গল্প। বৈশাখ মানেই রঙিন পোশাক, সাজগোজ আর আনন্দে ভরা দিন। তবে এই গরমে ত্বক ঠিক রাখা বড় চ্যালেঞ্জিং। কেননা ঘাম আর অতিরিক্ত তেল ত্বকের উজ্জ্বলতা কমিয়ে দেয়, নষ্ট করে দিতে পারে পুরো লুকটাই। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন বৈশাখের সাজে ত্বককে রাখতে হবে তেলমুক্ত ও ফ্রেশ। এজন্য মেনে চলতে হবে সঠিক স্কিন কেয়ার রুটিন। আমাদের বৈশাখী সাজের জন্য ত্বকটা হওয়া চাই পোর ডিফাইনিং, মিনিমাইজ পোর, ক্লেন্সড স্কিন এবং ফ্ললেস মেকআপ। এটি হচ্ছে আপনার বৈশাখী বিউটি সলিউশন, আর সে কারণেই মেনে চলতে হবে বৈশাখী ওয়েলনেস। ত্বকের যত্নে ব্যবহার করা যেতে পারে প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ পণ্য, যেমন সানফ্লাওয়ার স্প্রাউট এক্সট্র্যাক্ট, যা ম্যাচিওর স্কিনের জন্য উপকারী। পাশাপাশি গ্রিন টি এক্সট্র্যাক্ট ও নায়াসিনামাইড ত্বককে রাখে সতেজ উজ্জ্বল। ন্যাচারাল কিছু বোটানিক্যাল ইনগ্রেডিয়েন্ট, এগুলো কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন এবং এভিডেন্স বেসড। এদের মধ্যে একটি হচ্ছে সানফ্লাওয়ার স্প্রাউট এক্সট্র্যাক্ট। যাদের স্কিন একটু ম্যাচিউর তারা কিন্তু এই ইনগ্রেডিয়েন্টটি ব্যবহার করতে পারে। এছাড়াও বার্ক উইলো এক্সট্র্যাক্ট, এটিকে বলা হয় ন্যাচারাল বিএইচএ। এখানে সেলিসিন থাকে,
যা আমাদের অয়েল প্রোডাকশনটাকে কমিয়ে আনে। এরপরে আরেকটি জনপ্রিয় ইনগ্রেডিয়েন্ট, সেটি হচ্ছে গ্রিন টি এক্সট্র্যাক্ট। এটিকে ন্যাচারাল অ্যাস্ট্রিনজেন্ট বলা হয়, যা সোয়েটকে কন্ট্রোল করে এবং সেই সাথে পোরকেও মিনিমাইজে হেল্প করে। এছাড়া নিয়াসিনামাইড, হাইলুরোনিক অ্যাসিডের মতো ইজিলি ব্লেন্ডেবল অ্যামিয়েবল ইনগ্রেডিয়েন্টগুলো আপনারা আপনাদের স্কিন কেয়ারে রাখতে পারেন, কারণ এগুলো যে কোনো ধরনের প্রোডাক্টের সাথে আপনি লেয়ার আপ বা সাইক্লিং করতে পারেন। শুধু প্রোডাক্ট নয়, আধুনিক স্কিন ট্রিটমেন্টও মিলছে সমাধান। কেমিক্যাল পিল ত্বকে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে, আর মেডিকেটেড ফেশিয়াল স্কিনকে গভীরভাবে পরিষ্কার করে দেয়। সাধারণত ম্যান্ডেলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড এ ধরনের পিলগুলো আমরা চুজ করে থাকি। এগুলো ত্বকের এক্সট্রা অয়েল এবং সেবামকে যেমন রিমুভ করে, সেই সাথে ত্বককে একটা লং লাস্টিং মেকআপের জন্য প্রেপ করে। এরপরের আরেকটি জনপ্রিয় ট্রিটমেন্ট মেডিকেটেড ফেশিয়াল। এগুলো সাধারণত ডিভাইস রিলেটেড হয়ে থাকে এবং এখানে অয়েল কন্ট্রোল সেরাম ব্যবহার করা হয়ে থাকে, যা একাধারে স্কিনকে ক্লেন্সড, ময়শ্চারাইজড, হাইড্রেটেড তো রাখেই, ত্বককে ড্রাই করে না এবং ত্বকের উজ্জ্বলতাকেও বাড়িয়ে দেয় ইনস্ট্যান্টলি। এছাড়াও আছে লো লেভেল এলইডি লাইট, যেটি ত্বকের একটু ডিপে সিবাসিয়াস গ্ল্যান্ডের যে গঠনগত ত্রুটি থাকে সেটিকে সারাতে সাহায্য করে এবং ত্বকে যে জীবাণু সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে সেটিও কমিয়ে আনে। উৎসবের দিনে স্বাদ যেন শুধু বাহ্যিক না হয়, ভেতর থেকেও ঝলমল করুক আত্মবিশ্বাস। সঠিক প্রস্তুতিতে এই বৈশাখে থাকুক ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা, আর হাসিতে ফুটে উঠুক নতুন বছরের আনন্দ। রাশিকা হোসেন, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।